আকাশটা এত সুন্দর লাগছে যে ক্যাপচার না করে আর আপনার সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। এখন রওনা দিচ্ছি আমার মহারাজের স্কুলে। তো মহারাজও আছে, সকালের ট্রেনটাই ধরেছি আমরা। আর ওখান দিয়ে পাস হচ্ছে আমাদের রাজধানী, মেবি মনে হয় রাজধানীই হবে। তো এই দৃশ্যটা দেখতে অপরূপ লাগছে। ট্রেনটা ফাঁকা ছিল বলেই কিন্তু আমি এত সুন্দর করে ভিডিও করতে পেরেছি। আর এই যে আমার মহারাজ যখন বসে আছেন এখানে, এখনও আমাদের এই প্ল্যাটফর্মটা ওইভাবে ছাড়িনি বলেই গাড়িটা কিন্তু ভীষণ স্লো চলছে। আর মামামের একটা বন্ধু আসার কথা আছে, ওর পাপা মাই ওকে দিয়ে যায়। তো বাবা মা হয়তো কোনো কারণে আসতে পারছে না, তো একটা স্টেশন থেকে তুলে দেবে, তাকে আমি নিয়ে যাব। আর এই তো ডেলি প্যাসেঞ্জার হলে যা হয় অ্যাকচুয়ালি। একদিন ভাবতাম, দেখতাম ট্রেনে কত মানুষ কত সুন্দরভাবে সেজে গুজে ট্রেন প্যাসেঞ্জারি করে, কিন্তু যখন থেকে নিজে যাচ্ছে এভাবে, তখন মানে ঘরের জামা, ঘরের জুতো প্যান্ট পরেই চলে যেতে হয়। আর ভালো লাগে না অ্যাকচুয়ালি, লজ্জা লজ্জা লাগে একটা। আর এই যে আমার মহারাজের বন্ধু চলে এসেছে, আমরা স্টেশনে নেমেও পড়েছি। এবার ওকে স্কুলে দেব, স্কুলে দিয়ে তারপরে ব্যাক করছি। চলুন তাহলে। আমার মহারাজ আমাকে বলেছিল একটা কালো ব্যাগ কিনে দেবে মা, আমি ওটার মধ্যে আর্ট করব। আগের একটা ব্যাগে আপনারা দেখেছেন যে ও একটা করেছিল কিছু মিছু, কিন্তু এই ব্যাগটাতেও করবে। কিন্তু এখন এতটা পড়ার চাপ বেড়ে গেছে, সময় এতটা কম হয়ে গেছে ওর হাতে এই মুহূর্তে, যে ওর সময়ই পাচ্ছে না। মানে সকালে যাচ্ছে 4টে-5টায়, বাড়ি ফিরছে, খাচ্ছে, টিউশন যাচ্ছে, তো এই করেই ওর মানে দিনটা সারা চলে যাচ্ছে। চলুন আমি অন্য একটা অটোতে বসবো, এটা 4জন হয়ে গেছে। তারপর এই তো ওকে দিয়ে তারপর আমি চলে এসেছি এখন আমার আবার স্টেশনে। আকাশটা কী দারুণ লাগছে। আচ্ছা, আমাকে জানাবেন তো যে আপনাদের সব থেকে প্রিয় কাল কোনটা? আমার কিন্তু বসন্তকাল প্রিয়, আর হচ্ছে আপনার বর্ষাকাল। বর্ষাকালে তো আমার ভারী আনন্দ লাগে, যেটা আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন। আর এখানে একটা গাছ হয়েছে, যে গাছটা আমিও বসেছি, কিন্তু টবেতে অত ভালো হচ্ছে না। মানে মাটির তুলনায় তো গাছ অত সুন্দর হয় না টবে, আমরা সবাই জানি। আর এই যে ডেলি প্যাসেঞ্জার একদম ভরেই গেছে, আমি এবার নামবো। অ্যান্ড ওরা চাকরি করতে যাচ্ছে, আমিও ঘরে চাকরি করছি। তফাৎটা শুধু এখানেই, ওরা বেতন পাচ্ছে নিজের জন্য খানিকটা, আমরা সন্তানের জন্য দৌড়াচ্ছি বিনা বেতনে।